এত সুন্দর একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটাকে মিস ইউজ করেন না, এই রাস্তাটাকে প্লিজ নষ্ট করেন না। মাওয়া জিপির মতো এইটাকে আপনারা শেখ হাসিনা তরুণী জিপি বানায় ফেলেন না, বা 300 ফিট জিপি বানায় ফেলেন না। এটা রেসিং ট্র্যাক না, এটা কমিউনিকেশনের জন্য একটা সুন্দর পরিকল্পিত রাস্তা। বাংলাদেশে নতুন কিছু আসা মানে নতুন কোনো রাস্তা, নতুন কোনো জায়গা উদ্বোধন হওয়া বা নতুন কোনো কিছু ক্রিয়েট হইলে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি আজকে আমি যেই ভিডিওটা করতে চাচ্ছি বা যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বা আমার যেই টপিক নিয়ে থটগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এগুলো হয়তো বা অনেকের কাছে নেগেটিভ মনে হইতে পারে, বাট তারপরও আমার মনে হইলো একটা সাধারণ বাইকার হিসেবে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা জরুরি। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করতে শেখ হাসিনা সরণি। মানে আমরা পূর্বাচল 300 ফিটের রাস্তা, যে রাস্তাটাকে বলছি, এই রাস্তাটা কিন্তু আজকে নামকরণ করে উদ্বোধন করা হয়েছে 14 লেনের এই রাস্তাটা। হ্যাঁ, শেখ হাসিনা সরণি আজকে উদ্বোধন হয়েছে। বাম পাশে বাগান, মাঝখানে 4টা রাস্তা, এরপরে 4টা রাস্তা, এরপরে 2টা রাস্তা, এরপরে আবার 2টা রাস্তা, টোটাল 14টা লেন নিয়ে বাংলাদেশে এই প্রথম এত বড় একটা রোড উদ্বোধন করা হলো। এই রাস্তাটা নিয়ে অলরেডি সবাই কম বেশি সবাই জানি, ভাইরাল ছবি আছে প্রচুর পরিমাণে। পুরো বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্কের সবচাইতে বেশি ভাইরাল ছবি যেই জায়গাটা নিয়ে, এটা অলরেডি এই রাস্তাতে আছে এবং সবাই এখানে ছবি উঠায় ভরা ফেলতেছে। এবং এই রাস্তায় ঢাকার বাইরের মানুষজন বা বাইকাররা কম বেশি কেউ আসে নাই, এটা এখন রেয়ার। অলরেডি সবাই জানে এই রাস্তাটা, বাট আজকে আমার টপিকটা ওইটা না। টপিক হচ্ছে এই যে মাঝখানে 4টা লেন দেয়া আছে, এই 4টা লেনের অরিজিনাল টপ স্পিড কি আপনারা জানেন? এটাই জানাতে আসছি। এক্স্যাক্টলি আপনারা লক্ষ্য করে দেখেন, এই সেই টপ স্পিড 40, 60, 80, 80। মানে প্রথমটা 40, এরপর আমি যেটা আছি এটা টপ স্পিড 60, এরপর এটা 80, এরপর এটা 80। এই ম্যাক্সিমাম স্পিড হচ্ছে এগুলা। বাট আমরা বাইকাররা, আমরা 4 হুইলাররা, আমরা 6 হুইলাররা এই রাস্তাটাকে এমনভাবে ব্যবহার করছি যে এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের টপ স্পিড উঠানোর রাস্তা। শুধুমাত্র বাইকারদের কথা বলতেছি না, আমি শুধুমাত্র 4 হুইলারদের কথা বলতেছি না। ইচ অ্যান্ড এভরিওয়ান এই রাস্তাটা ভয়ঙ্করভাবে স্পিডিং করতেছে, যে জিনিসটা উচিত না। বাংলাদেশের চিটাং ঢাকা হাইওয়েতে এবং ঢাকা সিলেট হাইওয়েতে অলরেডি কিন্তু স্পিড মিটার অ্যাটাচ করা হয়ে গেছে, স্পিড গান অ্যাটাচ করা হয়ে গেছে। এবং হাইওয়েগুলোতে স্পিডিংয়ের জন্য এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট চালানো হচ্ছে, যেখানে আসলে অ্যাপ্রক্সিমেট পার ডে 2700 ভেহিকেল আইন ভঙ্গ করতেছে। মানে স্পিড লিমিট ক্রস করতেছে, ভুল জায়গায় ওভারটেক করতেছে, ভুল জায়গায় ইউটার্ন নিচ্ছে, রং রোডে আসতেছে। তো এই টোটাল যে ডাটাটা এগুলো ক্যালকুলেট করতেছে বিআরটিএ। খুব তাড়াতাড়ি এটা যখন অন হবে তখন কিন্তু আমরা এই স্পিডিংগুলো করতে পারবো না, অটোমেটিক্যালি মামলা হয়ে যাবে। আর এই জিনিসটা কিন্তু এই রাস্তাতেও অ্যাপ্লিকেবল হতে পারে। আর সবচাইতে ভয়ের যে ব্যাপার, আপনারা যেভাবে সোশ্যাল নেটওয়ার্কে এই স্পিডিংগুলা বা এই ভুলভাবে চালানোর ভিডিওগুলা, ছবিগুলা পাবলিশ করতেছেন, এই কারণে যদি গভর্নমেন্ট আবার এই রাস্তাটাতেও বাইকারদের ওঠা নিষেধ করে দেয়, মনে করেন মাঝখানের লেনে চলতে পারবে না, চলতে হবে সাব লেনে। বুঝতেছেন? এর আগে যেটা পদ্মা সেতুতে হয়েছে, এটা যেটা বঙ্গবন্ধু টানেলে হয়েছে, আমাদের যে এক্সপ্রেস ফ্লাইওভারটা করছে এটাতে হয়েছে। তো বাইকারদের এই যে বিভিন্ন জায়গায় যাওয়াটা বন্ধ করতেছে, এটা কিন্তু আমাদেরই কারণে। আমরা কিছু সময় কিছু জিনিস এমনভাবে দেখাচ্ছি, এমনভাবে এক্সপোজ করতেছি রাস্তায়, যে জিনিসগুলো গভর্নমেন্ট ভাবতেছে এইগুলা ঝুঁকির কারণ। শেখ হাসিনা সরণি, এই জিনিসগুলো আপনারা কেন সোশ্যাল নেটওয়ার্কে দেখাচ্ছেন? এই জিনিসগুলো আপনারা কেন করতেছেন রে ভাই? একটা ব্যাপার হচ্ছে যে আপনারা করতেছেন লুকায় লুকায়, চুরি করে, এটা এক ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এগুলো দিয়ে শো অফ করতেছেন। এই শো অফগুলা আমাদের নিজেদেরই ক্ষতি করতেছে। এনে শুধুমাত্র এই রাস্তায় বাইকাররা না, অলরেডি 4 হুইল এবং বাইকারদের দিয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট আমরা দেখছি এবং অনেকগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমরা শুনছি, হয়তো ভিডিও নাই, ছবি নাই, প্রমাণ নাই। তো এই রাস্তায় আমরা অ্যাক্সিডেন্ট চাই না। এই রাস্তা আমরা এমন একটা কানেকশন চাই, যেই কানেকশনটা ঢাকা সহ গাজীপুর, সিলেট হাইওয়ে এবং চিটাং হাইওয়ে পুরো বিশাল একটা কানেকশন তৈরি হবে, যেটা ঢাকা থেকে বের হইতে এবং ঢুকতে হিউজ একটা জ্যাম লাগে। তো এই যে কানেকশনের একটা আসলে প্রকল্প, যে প্রকল্পটাতে আমরা পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশ বেনিফিটেড হবো, ওই জায়গা থেকে ওই রাস্তাটায়, এত সুন্দর একটা রাস্তায়
প্লিজ বাইকাররা এমন কিছু করেন না যেটা আসলে বাইকারদের অপমান করা হবে, বাইকারদেরকে লজ্জা দেওয়া হবে এবং বলবে যে বাইকার এখানে চালাবে না। কারণ এই জিনিসগুলো যদি আপনারা প্রপোজ করেন, এই নতুন মৃত্যুপুরী যদি এটাকে আপনারা বানান বাইকারদের জন্য, তাহলে এটাও কিন্তু বাইকারদের জন্য অফ হয়ে যাবে। তখন অফ হয়ে গেলে তো আপনারা ঠিকই গালাগালি করেন যে কেন বাইকারদেরকে এটা অফ করে দিল। ওই সমালোচনা না করে এই সমালোচনাটা এখন করেন যারা এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করতেছে এই রোডের টপ স্পিডের। তো আমি বলবো যে আসলে টপ স্পিড প্রমোট করেন না, স্পিডিং করেন না এই রাস্তায়। এই রাস্তাটাকে বাইকারদের জন্য নতুনভাবে মৃত্যুপুরী বানায়েন না। আর শুধুমাত্র বাইকারদের জন্য এই মেসেজ না, এই মেসেজটা আসলে ফোর হুইলারদের জন্য। প্লিজ আপনারাও এটারে এমনভাবে রেসিং ট্র্যাক হিসেবে বানায়েন না। কারণ আমি কিছু কিছু ফোর হুইলারদেরকে দেখছি যে প্রচণ্ড ভয়াবহভাবে এই রাস্তায় চালাচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো আপনারা করেন না, কারণ এই রাস্তাটা এত সুন্দর করে বানানো হয়েছে। আমরা চাই এই রাস্তাটা রাইডিং উপভোগ করতে, আমরা চাই এই রাস্তাটা সেফলি রাইড করতে, এবং আমরা চাই আপনারা ফোর হুইলাররা যারা আছেন এবং বড় গাড়ি যারা চালাচ্ছেন তারাও এই রাস্তাটাই সেফলি যেন চালাতে পারেন। লেন ডিভাইড করা আছে, যার যার লাইনে এসে চালাবে, সিম্পল। এই জিনিসটা নিয়ে কম্পিটিশন, রেস, ওভার স্পিডিং, অপ্রয়োজনীয় ওভারটেকিং, এই জিনিসগুলো থেকে একটু প্লিজ দূরে থাকুন। ইনশাল্লাহ এই রাস্তাটা আমরা সেফলি রাইড করতে পারবো। এত সুন্দর একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটাকে মিস ইউজ করেন না, এই রাস্তাটাকে প্লিজ নষ্ট করেন না। তো আজকে উদ্বোধন হয়ে গেছে শেখ হাসিনার স্মরণী। ব্যাপারটা আসলে সুন্দর লাগতেছে। প্রত্যেকটা পোর্শনে খুব পারফেক্টলি ইউটার্নের ব্যবস্থা রাখছে, এবং আসলে এরকম সুন্দর একটা রাস্তা আমাদের ফিউচার জেনারেশনের জন্য, আমাদের ফিউচার কমিউনিকেশনের জন্য ঢাকা শহরের সাথে খুব ভালো একটা সাপোর্ট দিবে। আমার কথা একটাই যে মাওয়া জিপির মতো এটাকে আপনারা শেখ হাসিনা তরুণী জিপি বানায় ফেলেন না, বা 300 ফিট জিপি বানায় ফেলেন না। এটা রেসিং ট্র্যাক না, এটা কমিউনিকেশনের জন্য একটা সুন্দর পরিকল্পিত রাস্তা। ঢাকা শহরের ম্যাক্সিমাম রাস্তাগুলো আসলে পরিকল্পিত না। আমাদের প্রায় 300, 400, 500, 600 বছর আগের শহর, এই শহরগুলোতে যেমন রাস্তা ছিল ওই রাস্তাগুলোই বানানো হয়েছে, বাট এই রাস্তাগুলো পরিকল্পিত। তো পরিকল্পিত রাস্তাগুলো আসলে আমাদের সেফটি সিকিউরিটির জন্য বানানো হয়, যোগাযোগ কানেকশন বেটার করার জন্য বানানো হয়। টোটাল 14 লেনের একটা রাস্তা, এতগুলা ব্রিজ, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো এই জায়গাগুলোতে আপনারা একটু সেফলি যদি রাইড করেন, তাহলে আমার মনে হয় আমাদের সবার জন্য ভালো আউটপুট আসবে এই রাস্তাগুলো। তো আমি হাসান সিদ্ধু আর বকবক করবো না, আমার জাস্ট একটাই রিকোয়েস্ট, এই রাস্তাটাকে আপনারা মৃত্যুপুরী বানায়েন না। এই রাস্তা রাতের বেলা অনেক সুন্দর লাগে, দিনের বেলা অনেক সুন্দর লাগে, বিকালবেলা অনেক সুন্দর লাগে। তো এই সুন্দর রাস্তাটা উপভোগ করুন, যোগাযোগের জন্য সহায়তা করুন, এবং আমাদের বাইকারদের সহায়তা করুন। আমরা নিজেরা বাইকাররাই কিন্তু পারবো আমাদের নিজেদের সহায়তা করতে। অন্তত সোশ্যাল নেটওয়ার্কে যারা এই ধরনের স্পিডিংয়ের ভিডিও আপলোড করবে তাদেরকে লজ্জা দেন, তাদেরকে থামান। আর যদি লজ্জা দিতে না পারেন, থামাইতে না পারেন, অন্তত তাদের ভিডিও দেখা বন্ধ করে দেন, তাদেরকে অন্তত রিয়েক্ট দেওয়া বন্ধ করে দেন। তাহলে দেখবেন এই সিচুয়েশনগুলো আরও ডেভেলপ হবে। সোশ্যাল নেটওয়ার্কে এই জিনিসগুলো আপলোড করতে কন্টেন্ট ক্রিয়েটাররা লজ্জা পাবে। তো আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনুরোধ করতেছি, এই রাস্তাটা কেউ মিস ইউজ করেন না, এই রাস্তাটাকে কেউ নষ্ট করেন না। অন্তত এমন কিছু করেন না যেটার কারণে মানুষজন বলে যে বাইকাররা এই রাস্তাটার এনভায়রনমেন্ট নষ্ট করতেছে। আল্লাহ হাফেজ। সেফলি বাইক রাইড করেন, এনজয় করেন আপনার রাইডের প্রত্যেকটি মুহূর্ত। আল্লাহ হাফেজ। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে